আজানের আগে পরে সালাতুস সালাম থাকতে হবে, মসজিদে ঢুকা বের হওয়ার সময় সালাতুস সালাম থাকতে হবে। সুন্নিয়তের পরিচয় হলো সালাতুস সালাম। সালাতুস সালাম নাই সেখানে সুন্নিয়ত নাই, ঠিক না বেঠিক? সালাতুস সালাম যেখানে আছে সেখানে সুন্নিয়ত আছে। সুন্নি সুন্নি বলবেন, সালাতুস সালাম পড়বেন না, সালাতুস সালাম অবহেলা করবেন, আপনি সুন্নি হতে পারেন নাই। সালাতুস সালাম মানে প্রিয় নবীর শান বয়ান, সালাতুস সালাম মানে প্রিয় নবীর স্মরণ, সালাতুস সালাম মানে আল্লাহর হুকুম পালন, সালাতুস সালাম মানে আল্লাহর সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে ফেরেশতার সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে আউয়াল আখির সকল ওলি আল্লাহর সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে সকল ইমামের সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে সকল সাহাবীদের সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে মহামহিম পবিত্র আহলে বাইতের সাথে সম্পর্ক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। চারিদিকে সমস্যা দেখা দিয়েছিল, যেমন সালাতুস সালাম। এই সালাতুস সালাম নিয়ে, আজানের আগে পরে সালাতুস সালাম নিয়ে অনেক বড় বড় সুন্নি নামদারি তারাও ফতোয়া দিয়েছে, না দেওয়ার দরকার নেই, সালাতুস সালাম দেওয়ার দরকার নেই। এমনকি অনেক জায়গায় যারা আগে থেকে দিয়েছিল সেখানে বাধা দিয়েছে, যে আল্লাহর দরবারে সকল ইবাদত বন্দেগী সকল দোয়া প্রার্থনা পৌঁছে না যদি সালাতুস সালাম আদায় করা না হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদিও বা সালাতুস সালাম প্রমাণের ঊর্ধ্বে, প্রিয় নবীর শান প্রমাণের ঊর্ধ্বে, তারপরও যারা জানে না তাদেরকে জানানোর জন্য প্রমাণ করেছেন যে সালাতুস সালাম এটা ঈমানি ফরজ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানি ফরজ সালাতুস সালাম থাকতে হবে। দোয়া মুনাজাত আযান ইকামত যে কোনো কাজের মধ্যে, ঘরে ঢুকা বের হওয়া সব কাজে, এই মাহফিলের মধ্যেও শুরু করেছেন সালাতুস সালাম দিয়ে, ঠিক না বেঠিক? সালাতুস সালামকে গুরুত্ব দিতে হবে। আজানের আগে পরে সালাতুস সালাম থাকতে হবে, মসজিদে ঢুকা বের হওয়ার সময় সালাতুস সালাম থাকতে হবে। সুন্নিয়তের পরিচয় হলো সালাতুস সালাম। সালাতুস সালাম নাই সেখানে সুন্নিয়ত নাই, ঠিক না বেঠিক? সালাতুস সালাম যেখানে আছে সেখানে সুন্নিয়ত আছে। সুন্নি সুন্নি বলবেন, সালাতুস সালাম পড়বেন না, সালাতুস সালাম অবহেলা করবেন, আপনি সুন্নি হতে পারেন নাই। যে যাকে ভালোবাসে তার জিকির বেশি বেশি করে, হাদিস শরীফ, তার স্মরণ বেশি বেশি হয়, তার শান বেশি বেশি বলে, তার জিকির বেশি বেশি বলে। তো আমরা প্রিয় নবীকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কেমন প্রাণের ঊর্ধ্বে ভালোবাসি। আর এটাই ঈমান, আল্লাহর কোরআন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। প্রাণের ঊর্ধ্বে যদি প্রিয় নবীকে ভালোবাসা না হয়, সেই ঈমানদার নয়। সেই ঈমানদারের ঈমানের বহিঃপ্রকাশ হলো সদা সর্বদা সালাতুস সালাম পড়া, ঠিক না বেঠিক? প্রিয় নবীর জিকির, সালাতুস সালাম মানে প্রিয় নবীর শান বয়ান, সালাতুস সালাম মানে প্রিয় নবীর স্মরণ, সালাতুস সালাম মানে আল্লাহর হুকুম পালন, সালাতুস সালাম মানে আল্লাহর সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে ফেরেশতার সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে আউয়াল আখির সকল ওলি আল্লাহর সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে সকল ইমামের সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে সকল সাহাবীদের সাথে সম্পর্ক, সালাতুস সালাম মানে মহামহিম পবিত্র আহলে বাইতের সাথে সম্পর্ক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেকে এজিদকে হালকা করে দেখে, বলতেছে এজিদ গুনাহগার, আর কি আবার ক্ষমা চাই। তো গুনাহ হতে পারে, গুনাহ স্বাভাবিক, কিন্তু এজিদের ব্যাপার আকীদাটা কেমন থাকতে হবে? শরহ আকাইদুন নসফির মধ্যে সেটা, তাফসীরে রুহুল মাআনির মধ্যে সেটা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেটা উল্লেখ করেছেন, স্পষ্ট করেছেন আমাদের ইমামগণ যে এজিদের ব্যাপারে সন্দেহ নাই। এজিদ যেটা করেছে, এজিদ যেটা ঘটিয়েছে, এজিদ যে কাণ্ড করেছে, এটার জন্য এজিদকে ফাসিক বা মুসলমান বা কোনো কিছু বলার সুযোগ নাই। এজিদ কাফের, তাতে সন্দেহ নাই। যে এজিদকে কাফের বলবে না, সেও কাফের, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? এরকম শক্ত আকীদা, মজবুত আকীদা যদি না থাকে, তাহলে সুন্নি দাবি করার সুযোগ নেই। কার খারাপ লাগলো, কার গা জ্বললো, কে কি বললো, কে আমাকে সম্মান করলো, সালাম দিল, সালাম দিল না, দাওয়াত দিল, দাওয়াত দিল না, এগুলোর মুহতাজ করে সুন্নি থাকা যায় না। স্পষ্ট করে বলতে হবে এজিদ কাফের, সন্দেহ নাই যে এজিদকে কাফের বলবে না, সেও কাফের। এটা কোনো ব্যক্তির ফতোয়া নয়, এটা কোরআন হাদিস মোতাবেক। কেননা আহলে বাইত ঈমান, আহলে বাইতের বিপরীত কুফর। আল্লাহর কোরআন বলে আমার নিকটাত্মীয় আহলে বাইতকে ভালোবাসো, প্রিয় নবীর নিকটাত্মীয় আহলে বাইতকে ভালোবাসো। এই ভালোবাসা আমার চাওয়া, আল্লাহ বলছেন প্রিয় নবীর মাধ্যমে চেয়ে নিচ্ছেন, এটা আমার চাওয়া। আহলে বাইতকে ভালোবাসা ঈমান, আহলে বাইতকে ভালোবাসা দ্বীন, আহলে বাইতকে ভালোবাসা কলেমা, আহলে বাইতকে ভালোবাসা ইসলাম, আহলে বাইতকে ভালোবাসা খেলাফত, আহলে বাইতকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা প্রিয় নবীকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা আদম আলাইহিস সালামকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা সকল নবী রাসূলকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা সাহাবায়ে কেরামকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা ইমামদেরকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা ওলি আল্লাহদেরকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা সকল সৃষ্টিকে ভালোবাসা। কেননা আহলে বাইতকে কেন্দ্র করে সকল সৃষ্টি জগৎ আমার প্রিয় নবীর নূর থেকে, অতএব আমার নবীর নূর হলেন আহলে বাইত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা ঈমান, এর বিপরীত কুফরি, কোনো সন্দেহ। তো আহলে বাইতকে জবে করলে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে যদি বলেন আমি গৌসে পাককে মানি না, আমি তাকে কি বলবো? কি বলবেন?
বেঈমান। কেন? তিনি তো ইসলামকে অস্বীকার করেন নাই, গৌসে পাককে অস্বীকার করেছেন। আরেকজন দাঁড়িয়ে বললেন আমি খাজা বাবাকে মানি না, আর যে যাই বলুক খাজা বাবাকে মানি। বলেন না হুজুর লাগবে? কি বলবেন আপনারা? কি বলবেন? কেন? খাজা বাবা উনি তো ব্যক্তি, উনি তো ইসলাম অস্বীকার করেন নাই, ব্যক্তি অস্বীকার করেছে, তাহলে কেন আপনি তাকে বেঈমান বলবেন? তখন আপনার জবাব হবে কি? যেটা আমার জবাব সেটা নিশ্চিত আপনার জবাব, সেটা হলো এই গৌসে পাক ব্যক্তি নন, খাজা বাবা ব্যক্তি নন, গৌসে পাক দিন, খাজা বাবা দিন, মহিউদ্দিন গৌসে পাক, মঈনুদ্দিন খাজা বাবা। অতএব খাজা বাবাকে অস্বীকার, দিন অস্বীকার, গৌসে পাক অস্বীকার, দিন অস্বীকার। খাজা বাবা গৌসে পাককে অস্বীকার করলে দিন অস্বীকার করা হয়, বেঈমান হয়। আর খাজা বাবা গৌসে পাকের ইমাম হলো ইমাম আকবর, ইমাম হুসাইন, মাওলা আলা মাওলা আলী, তাদেরকে অস্বীকার করলে কি ইমানদার থাকা যায়? অতএব ইমাম আকবর, ইমাম হুসাইনের বিপরীতে যাওয়া মানে বেঈমান হয়ে যাওয়া। ইমাম হুসাইন হলেন কলেমার বেনা, খাজা বাবা বলতেছেন কোরআনের প্র্যাকটিক্যাল হলেন আহলে বাইত। এটা হচ্ছে তিরমিজি শরীফের। এখানে একটা হাদিস যেটা সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন তিরমিজি শরীফ। আল্লাহর প্রিয় নবী একটাই হজ করেছেন, আনুষ্ঠানিক হজ, যাকে বিদায় হজ হিসেবে চিনে আমরা। বিশেষ হজ, বিশেষ মর্যাদাপূর্ণ হজ হিসেবে আমরা সেটাকে বিশেষভাবে উল্লেখ করি। এই হজ আদায় করার পরে তার বাহন কসওয়া নামক উটনির উপর দাঁড়িয়ে বসে তিনি বলতেছেন, ওহে মানব মণ্ডলী শুনো। কিয়ামত পর্যন্ত সবাইকে বলতেছেন, সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে সবাইকে, ওহে মানব মণ্ডলী শুনো, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এমন বিষয় রেখে যাচ্ছি, এমন কিছু রেখে যাচ্ছি যা তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। সুবহানাল্লাহ বলেন না? কি প্রিয় নবী বললেন? তা হলো আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইত। এখন আপনি আল্লাহ রাসূল বললেন আল্লাহর কোরআন, কোরআন আমাদেরকে রেখে গেলেন, যা আঁকড়ে ধরলে ঈমান হারা। বলেন ঈমান হারা লান তাদিল্লু, কখনো ঈমান নষ্ট হবে না, ঈমান ধ্বংস হবে না। এখন আপনাকে আমি বলতে চাই, এখন আল্লাহর প্রিয় নবীর নির্দেশ মোতাবেক আপনি কোরআনের কাছে যান। কোরআন কি আপনাকে ঈমান দিবে? কোরআনে কি জবান আছে? বলেন সবাই, কোরআনের জবান আছে? তাহলে কোরআন, আপনি কোরআনের কাছে যাবেন, কিন্তু কোরআনের তো জবান নাই, ঈমান কোথায়? কোরআনকে ধরলে ঈমান পাবো বললে ঈমান নষ্ট হবে না বললো, তাহলে কোরআনকে আমি কিভাবে ধরবো? কোরআন তো কথা বলে না, কোরআনের সাথে কথা কিভাবে বলবো? কোরআনে কি আছে না আছে আমি বুঝবো কিভাবে? জানবো কিভাবে? এখান থেকে আমি বের করবো কিভাবে? কিভাবে সেটা বুঝার জন্য আল্লাহ রাসূল বললেন, আমার আহলে বাইতের কাছে যাও, কোরআন তোমাদের কাছে আসবে। আওয়াজ দিয়ে বলেন সুবহান। আহলে বাইতের কাছে গেলে কোরআন পাবে, আমার আলীর কাছে গেলে কোরআন পাবে, আমার হাসানের কাছে গেলে কোরআন পাবে, আমার হুসাইনের কাছে গেলে কোরআন পাবে, আমার ফাতেমার কাছে গেলে তোমরা কোরআন পাবে। কোরআন মুয়াবিয়া ইয়াজিদের কাছে নাই, মুয়াবিয়া ইয়াজিদের কাছে কি আছে? কাগজে লেখা কোরআন আছে। কোথায় লেখা? এই কোরআন, এটা একটা হাদিসের কিতাব, আমি কোরআন উদাহরণ দিচ্ছি আর কি। এখানে কাগজের লেখা, এই কাগজের লেখা থাকতে পারে, সিনাই লিপিবদ্ধ মানে আয়ত্ত থাকতে পারে, কোরআন অনেকভাবে থাকতে পারে, কিন্তু মুয়াবিয়া ইয়াজিদের কাছে আসল কোরআন নাই, আসল কোরআন আহলে বাইতের কাছে। সুবহানাল্লাহ বলেন না? আহলে বাইত কোরআনের ব্যাখ্যা, আহলে বাইত কোরআনের তাফসীর, আহলে বাইত কোরআনের কেন্দ্র, আহলে বাইত কোরআনের কিবলা, আহলে বাইত কোরআন বুঝার সেন্টার, আহলে বাইত কোরআন পাওয়ার সেন্টার, আহলে বাইত আল্লাহ এবং রাসূলের আপন হওয়ার সেন্টার। ঠিক না বেটে? অতএব যে আহলে বাইতের কাছে গেল সে কোরআন পেল, আল্লাহ পেল, রাসূল পেল। আর যে আহলে বাইতের কাছে গেল না, বিপরীতে গেল, কোরআন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক না বেটে?